স্বাগত মিডনাইট গল্পের আজকের রাতের শিহরণ জাগানো পর্বে। আজকের গল্পটি শুধুই কল্পনা নয়, অনেকটা বাস্তব সত্যের ছায়ায় লেখা। নাম অন্তিম ডাক। এই গল্পে আছে শ্মশানঘাট, অন্ধকার রাত আর এক কিশোরের জীবনের সবচেয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতা। ভিডিও শুরু করার আগে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি এবং বেল আইকনটি টিপে দিন, যাতে প্রতিটি নতুন গল্প আপনি মিস না করেন। তো চলুন ডুবে যায় এক ভয়াবহ অভিজ্ঞতার গভীরে। চিঠি। রুদ্র তখন সবে ক্লাস 10-এ পড়ে। একেবারে সাধারণ ছেলের মতোই তার জীবন, স্কুল বন্ধু, খেলা। একদিন ডাক পিয়নের ভুলে তার হাতে একটা চিঠি আসে, যার উপরে লেখা, রাত্রি 12টার মধ্যে চণ্ডীপুরের শ্মশান ঘাটে পৌঁছো, নয়তো কেউ তোমার জন্য অপেক্ষা করবে না। রুদ্র ভাবল এটা নিশ্চয় কারো প্রাণ। ফেলে দিতে চাইল, কিন্তু ঠিক তখনই তার ফোনে একটা নম্বর থেকে মেসেজ এলো, চিঠি খুলে ফেলেছ, এখন তো তোমাকে আসতেই হবে। শ্মশানের পথে ভয়ে, কৌতূহলে এবং একরকম অজানা টানেই রুদ্র রাত 11:45 নাগাদ চণ্ডীপুরের শ্মশান ঘাটের দিকে রওনা দিল। জায়গাটা শহর থেকে একটু বাইরে। সে শাল পিয়াল গাছ আর রাস্তা শুনশান। সে বুঝতে পারছিল কিছু একটা ঠিক নয়। প্রথমে কিছুই ছিল না, কিন্তু ধীরে ধীরে গন্ধ এলো চিতা কাঠের। আগুনের ধোঁয়া যেন বাতাসে ভাসছে। তখন ঘড়িতে রাত 12টা। হঠাৎ এক আওয়াজ, এসেছো? অনেকদিন তোমার জন্য অপেক্ষা করেছি। শ্মশানের ভেতরের ছায়া, শ্মশান ঘাটের মাঝখানে একজোড়া জল চলে চোখ। রুদ্র ভয়ে পেছনে তাকাতে গিয়ে দেখলো পথটা আর নেই। সব দিকেই কুয়াশা, আগুন আর অদ্ভুত সব কণ্ঠস্বর। ছায়ামূর্তি ধীরে ধীরে এগিয়ে এলো। এক মহিলা, সাদা শাড়ি পরা, পা নেই, মুখের জায়গায় গর্ত। সে বলল, আমার ছেলে ছিল তোর মতোই, আমায় ফেলে গিয়েছিল, আজ তুই আসছিস, এবার কেউ ফিরবে না। অন্তিম ডাক। রুদ্র দৌড়াতে চাইল, কিন্তু সে দাঁড়িয়ে, তার শরীর যেন থেমে গেছে। চারপাশে শত শত মুখ দগ্ধ ছায়ার মতো ভেসে উঠছে, বলে চলেছে একসাথে, তুই তো এসেছিস, এবার থেকে তুই আমাদের একজন। আকাশ গর্জে উঠল, বিদ্যুৎ চমকালো, আর তখনই কানে এলো একটা কর্কশ আওয়াজ, অন্তিম ডাক তুই পেয়েছিস, এখন পালানোর উপায় নেই। ভোরের আলো, রাত কেটে ভোর হলো। পুলিশ চণ্ডীপুর শ্মশান ঘাটের এক কোণে রুদ্রকে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে পায়। তার মুখে শুধুই এই কথা, ওরা ডাকছিল, আমি পালাতে পারিনি। তার হাতে শক্ত করে ধরা ছিল সেই চিঠি, কিন্তু এবার সেটাতে রক্ত লেগেছিল, আর লেখাটা বদলে গেছে, আমরা আবার ডাকবো। গল্পটি যদি আপনাদের হৃদয়ে আঁচড় কেটে যায়, তাহলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করুন আপনার সাহসী বন্ধুদের সাথে। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন হয়ে যান।